হ্যালো ফ্রেন্ডস, নমস্কার। আমি শুভজিৎ। আমার এই ছোট্ট ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম। তোমরা সবাই কেমন আছো? সারাদিন কাজকর্ম করার পরে আর ভালো লাগছিল না, তাই আমি আর মা একটু মাঠের দিকে চলে এসেছিলাম। মাঠে চলে আসতেই মনে পড়লো যে আমাদের যে লাউ গাছগুলো বীজগুলো ফেলেছিলাম ওইখানে তো চারা বেরিয়েছে, তাই সেগুলো বৃষ্টি না হওয়ার কারণে শুকিয়ে গেছে। তাই মা এখন এই লাউ গাছগুলোতে জল দেবে। আর এই যে পাইপ দিয়ে আমি ভিজিয়েছিলাম, দেখো কি সুন্দর ভিজেছে, কিন্তু লাউ গাছের চারা পর্যন্ত পাইপ না যাওয়ার জন্য সেগুলো ভিজতে পারেনি। তাই মা এখন এই চারাগুলোতে এখন জল দেবে। তো চলো দেখি চারাগুলোর কী অবস্থা। এই দেখো, চারাগুলো বেশ ভালোই শুকিয়ে গেছে, দেখেছো? এরপরের এই পাতাগুলো পরিষ্কার করে না দিলে ভালো হবে না, তাই পাতাগুলো পরিষ্কার করে জল দিয়ে দিচ্ছে। এগুলো একদিন বড় হবে, এখান থেকেও যদি কিছু লাউ হয় তাহলে বেশ ভালোই হয় এখানে। আর এই এক জায়গায়, এই দুই জায়গাতে লাগানো হয়েছে, বেশ চারাগুলো ভালোই বেরিয়েছে। এবার দেখা যাক কত দূর কী হয়। আর তোমাদের সেই লাউ ব্যাগ দিয়ে বেঁধে রেখেছিলাম, মনে আছে, হনুমান থেকে বাঁচাতে। আর এই যে ভেন্ডি গাছ, এগুলো বেশ অনেক দিন ভেন্ডি হয়েছে, তাই আর হচ্ছে না। তো চলো দেখি লাউটা কেমন হয়েছে, ওই যে ব্যাগের মধ্যে বাঁধা। আর এই যে লাউ গাছ হচ্ছে, এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ লাউ গাছ, নিচে পালং শাক, যে কিছু লাউয়ের গুটিও পড়েছে। তোমরা একটু পাশে থাকবে, হ্যাঁ বন্ধুরা, লাইক কমেন্ট শেয়ার করবে, সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বুঝতেই পারছো আমার আর মায়ের সংসার। এই যে মা এখন লাউটা ব্যাগের থেকে বের করবে, আর দেখি লাউটা কেমন হয়েছে। কমেন্ট করে জানাবে তোমাদের কাদের বাড়িতে লাউ আছে আর কে কে লাউ খেতে ভালোবাসো। এই দেখো বন্ধুরা কত বড় হয়েছে লাউটা। এটা যদি বেঁধে না রাখতাম হনুমানে খেয়ে নিত। দেখেছো, ভালোই কিন্তু বড় হয়েছে, তাই না বলো? দেখেছো, আর নিচে পালং শাক গাছগুলো ভালোই বড় হয়েছে। আর এই যে কিছু লাউ গুটি আবার পড়েছে, দেখা যাক। আর এই যে বাইরে একটু পুরোপুরি দেখলে এরকম লাগে। তো তোমরা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থাকবে। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, বাই বাই।